আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা অঙ্ক করব। সেই অঙ্কটা হচ্ছে তোমার ওই গণিতের সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় 5, যেটা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে একটা উদাহরণ ম্যাথ করব। অর্থাৎ সেটা হচ্ছে তোমার ওই গণিত বইয়ের 70 পৃষ্ঠার মধ্যে উদাহরণ এটা। সেটা প্রশ্নটা এরকম যে বলছে m + n হোল স্কয়ার এর বর্গ নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? সো আমরা এটা কীভাবে করবো? এটার বর্গ মানে হচ্ছে তোমার কি, প্রশ্নটা আসলে এভাবে দেওয়া নাই, বলছে যে m + n এর বর্গ। তাহলে m + n এর বর্গ মানে কি? বর্গ মানে তো আমরা জানি যে মানে স্কয়ার থাকবে, তাহলে কি m + n হোল স্কয়ার আমাদের কী করতে হবে, দিতে হবে, ঠিক আছে? মানে m + n এর বর্গ m + n হোল স্কয়ার, ঠিক আছে? মানে m + n এর বর্গ হচ্ছে m + n হোল স্কয়ার, ঠিক আছে? সো আমরা জানি কি, আমরা জানি একটা সূত্র জানি, এটা হচ্ছে তোমার a + b হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা তো এটা জানি সূত্রটা, ঠিক আছে? তো আমরা যদি এটার সাথে যদি এটা কি মানে এটা মিলাতে যাই, তাহলে কি হবে? মানে যদি এটাকে ধরি, এটাকে b ধরি, তাহলে কি m + n হোল স্কয়ার মানে কি, মানে a + b হোল স্কয়ার হচ্ছে না? তাহলে কি এই জায়গায় m হবে আর b এর জায়গায় হবে n, তাহলে কি হবে স্কয়ার প্লাস 2mn মানে কি 2ab, ওই সূত্রের সাথে মিলাচ্ছে আর কি, স্কয়ার প্লাস 2b প্লাস কী হবে বি স্কয়ার মানে কি n স্কয়ার, ঠিক আছে? সো এটাই শেষ অঙ্কটা। এটা হচ্ছে তোমার উদাহরণ 1 যেটা ছিল সে অঙ্কটা, ঠিক আছে? এখন হচ্ছে উদাহরণ 2 নম্বরটা করব। উদাহরণ 2টা হচ্ছে তোমার, এটা প্রশ্ন বলছে যে মানে 3x + 4 এর বর্গ নির্ণয় করো। আমি এদিকে লিখতেছি না, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা কিন্তু বর্গ কীভাবে নির্ণয় করবো? তো আমরা যদি কি এটাকে যদি এটাকে বি ধরি, তাহলে কী হবে a + b। আর আমাদের প্রশ্ন দেওয়া আছে এটা। সো আমাদের বলছে যে এটার বর্গ নির্ণয় করো। সো এটা বর্গ নির্ণয় করার জন্য প্রথমে কী করতে হবে, একটা স্কয়ার দিতে হবে ডিসলি। সো এখন এটাকে ধরি, এটা বি ধরলে কী হবে a + b হোল স্কয়ার, তাহলে কি স্কয়ার প্লাস 2, তাহলে a কোনটা 2 ইন্টু a হচ্ছে 3x 2a, b কোনটা b হচ্ছে 4 2ab প্লাস b স্কয়ার, b কোনটা 4 স্কয়ার, ঠিক আছে? এরপর এখন দেখো 3কে স্কয়ার করলে কত, 3কে স্কয়ার করলে 3 × 3 না, 3 × 3 না, তাহলে কি 3 3 কত 9 না, তাহলে কি এখানে কী হবে 9, আর x স্কয়ার আছে না, এটা বসাতে হবে। বাস এখন দেখো এগুলো সবগুলো গুণাকার আছে না, তাহলে কী হবে 3 × 2 = 6, 6 4 গুণ করলে 400 কত 24 না, আর একটা x আছে, তাহলে কী হবে 24x প্লাস 4 4 তো 4 স্কয়ার মানে কি 4 × 4, তাহলে কি 4 × 4 সমান কি 16, এদিকে এটা হচ্ছে 9, তাহলে 4 × 4 মানে 16, তাহলে কি 4 স্কয়ার মানে 16, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। এরপর উদাহরণ 3 নম্বরটা করি আমরা। উদাহরণ 3 নম্বরটা বলতেছে যে এটা হচ্ছে 2x + 3y, এটা কী করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। মানে প্রশ্নটা বলছে এমনি এরকম দেওয়া আছে নি, বলছে যে এর বর্গ নির্ণয় করো। মানে এখন তো আমি বাংলাগুলো লিখতেছি না, সময় যাবে। তাহলে এটাকে স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে এটাকে ধরলে এটাকে বি ধরলে কী হবে a + b হোল স্কয়ার, তাহলে কি স্কয়ার প্লাস 2 × a কোনটা a হচ্ছে 2x 2a × b কোনটা b হচ্ছে 3y 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি 3y হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখো 2 স্কয়ার মানে কত 2 × 2, 2 স্কয়ার মানে 2 × 2 মানে কি 2 স্কয়ার মানে 4 আর কি, 4x স্কয়ার প্লাস এখন সবগুলো গুণ করে দাও, 3 × 2 = 6 6 × 2 = 12, তাহলে কি 12x এটা আছে, সরি এখানে y একটা আছে, y সহ বসাতে হবে। প্লাস এখন 3 3 কত 3 স্কয়ার মানে 3 × 3 মানে কি 3 3 9, তাহলে 9y স্কয়ার শেষ। সো আমরা খুব সুন্দর করে 3টা অঙ্ক দেখলাম। এগুলো হচ্ছে তোমার বর্গ নির্ণয় করতে হবে সবগুলা। সো এরকম আরও অঙ্ক যদি তোমরা চাও, তাহলে আমি সুন্দর করে বুঝিয়ে তোমাদের জন্য কি নতুন ভিডিও আনবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।